হ্যালো ফ্রেন্ডস, যারা একদমই পরোটা তৈরি করতে পারেন না বা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের ভিডিও। আজকের আমার রেসিপি নরম তুলতুলে পারফেক্ট পরোটা। প্রথমেই আমি একটা মিক্সিং জারে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেব হাফ চামচ নুন। তারপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে সব মিশ্রণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এখানে 2 মিনিট মতো মিশ্রণগুলোকে খুব ভালো করে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে হালকা গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। জলটা একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন। আর এখানে খুব বেশি গরম জল দেবেন না বা একদম ঠান্ডা জলও ব্যবহার করবেন না। সামান্য একটু জলটা গরম করে নিয়ে তারপর ব্যবহার করবেন, তাহলে কিন্তু ডোটা একদম সফট তৈরি হবে এবং পরোটাগুলোও খেতে খুবই ভালো লাগবে এবং একদম নরম তুলতুলে হবে। তারপর আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা সফট নরম ডো তৈরি করে নিয়েছি। তারপর একটা ভিজে কাপড় এভাবে চাপা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আমার ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে। তারপর আবারও কিছুক্ষণ আমি ডোটাকে মথে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা যদি পরোটা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট নরম তুলতুলে পরোটা হবে এবং খেতে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হবে। তারপর আমি ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো কাটবেন আপনারা বাড়িতে যে নর্মাল রুটি তৈরি করেন তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলো কাটবেন। আমি একই পদ্ধতিতে সব লেচিগুলো কেটে নিয়েছি। এখন লেচিগুলো হাতের সাহায্যে এইভাবে 2 হাতে তালুতে রেখে প্রেস করে আমি এইভাবে গোল গোল করে নেব, তাহলে কিন্তু পরোটাগুলো বেলার সময় অনেক বেশি সুবিধা হবে। সব লেচিগুলোকে আমি এইভাবে গোল গোল করে নেব। সব লেচিগুলো গোল করা হয়ে গেলে আমি তার থেকে একটা লেচি এইভাবে বোর্ডের ওপরে নিয়ে তার উপরে আমি এইভাবে ময়দা ছিটিয়ে দিয়ে খুব ভালো করে একটা রুটির আকারে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। আপনারা নিশ্চয়ই রুটিটা অন্তত তৈরি করতে পারেন। সেভাবেই কিন্তু এভাবে ময়দা ছিটিয়ে কয়েকবার রুটিটা বেলে নিতে হবে খুব ভালো করে। একটা বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে আমাদের। আশা করি দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করে রুটিটা তৈরি করেছি। এখন এর উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আমি এইভাবে চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্যেও করতে পারেন। তারপর এভাবে রুটিটাকে 2 সাইড দিয়ে ফোল্ড করে নিয়ে আমাদের পরোটার আকারে শেপ দিয়ে নিতে হবে। দেখুন প্রথমে এক সাইড ফোল্ড করে তার অপর সাইডটা ফোল্ড করে নিয়ে তারপর আবার আমি এটাকে ডবল ফোল্ড করে নিলাম। দেখুন এটা কিন্তু এখন পরোটার জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি আরও একটা শেপ তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে তার উপরে ময়দা ছড়িয়ে দিয়ে আমরা রুটিটাকে একটা বেলুনের সাহায্যে এভাবে বেলে নেব। প্রথমেই কিন্তু একদম এইভাবে নর্মাল রুটির মতো আমাদের বেলে নিতে হবে। তারপর উপরে কিছুটা সাদা তেল এভাবে দিয়ে নেব। তারপর এক সাইড ফোল্ড করে তার অপর সাইডটা এভাবে ফোল্ড করে নেব। 2 সাইড ফোল্ড করা হয়ে গেলে আমরা এটাকে আবারও ডবল ফোল্ড করে নেব। দেখলেন একদম সোজা কাজটা, কিন্তু আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তারপর এটাকে আমি এখন পরোটার আকারে তৈরি করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবেই কিন্তু আমাদের পরোটাটা তৈরি করে নিতে হবে। দেখতেই পেলেন কতটা সোজা। আশা করি আপনাদের বুঝতে একদমই কোনো অসুবিধা হয়নি। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি ডাইরেক্ট রুটিটাকে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি উপর সাইডটাও একটু ভেজে নেব। দেখুন পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে। এই সময় আমি উপর থেকে দিয়ে দেব তেল। সাদা তেল ব্যবহার করবেন অবশ্যই। সাইড দিয়েও একটু আমি তেল এভাবে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চারিদিকটা এইভাবে তেলটা লাগিয়ে নেব পরোটার গায়ে। তারপরে এর অপর সাইডটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। অপর সাইডটা থেকেও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু পরোটা তৈরি করলে পরোটাটা একদম সফট হবে, খেতে অনেক বেশি মজা হবে। আপনারা এটা যে কোনো সবজি তরকারি বা চিকেনের সঙ্গে এটা খুব
মজা করে খেতে পারেন। দেখুন আমি এইভাবে দুই সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একদম রেডি আমাদের পারফেক্ট নরম তুলতুলে পরোটা। আমি এই সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। এখন একদম রেডি হয়ে গেছে আমাদের পরোটা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।